বিনোদন জগতে তারকাদের অভিনয়, দক্ষতা, স্টাইল ও জনপ্রিয়তা দর্শকদের মুগ্ধ করে। তাদের পারিশ্রমিকও সাধারণ মানুষের কাছে চিরকাল একটি কৌতূহলের বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে তারকাদের পারিশ্রমিকের অঙ্ক যেমন বেড়েছে, তেমনি শিল্পীদের চাহিদার উপর ভিত্তি করেও এটি ওঠানামা করে। আসুন জেনে নেওয়া যাক ঢাকায় নাটক ও সিনেমার জনপ্রিয় তারকাদের বর্তমান পারিশ্রমিকের হালচাল। ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক শাকিব খান পারিশ্রমিকের শীর্ষে। আগে প্রতি সিনেমায় 40 থেকে 50 লাখ টাকা নিলেও প্রিয়তমা সিনেমার সাফল্যের পর তার পারিশ্রমিক বেড়ে 1 কোটি টাকায় পৌঁছেছে। যদিও তুফান সিনেমার পারিশ্রমিক সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যায়নি, তবে এটি 1 থেকে 1.5 কোটি টাকার নিচে নয়। আরিফিন শুভ ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে শুভ জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। তিনি প্রতি সিনেমায় 10 থেকে 15 লাখ টাকা নিয়ে থাকেন। সিয়াম আহমেদ ও শরীফুল রাজ দর্শকপ্রিয় সিয়াম প্রতি সিনেমায় 15 থেকে 18 লাখ টাকা নেন। শরীফুল রাজের পারিশ্রমিক তুলনামূলক কম হলেও তিনি সিনেমা প্রতি 8 থেকে 10 লাখ টাকার দাবি করেন। বাপ্পি চৌধুরী ও সাইমন সাদিক বাপ্পি বর্তমানে 7 থেকে 8 লাখ টাকা পারিশ্রমিক নেন, আর সাইমন সাদিকের পারিশ্রমিক দাঁড়িয়েছে 10 থেকে 12 লাখ টাকায়। ঢালিউডের শীর্ষ অভিনেত্রীরা পরিমণি ও বিদ্যা সিনহা মিম। পরিমণি ও মিম দুজনেই সিনেমা প্রতি 8 থেকে 10 লাখ টাকা পারিশ্রমিক নেন। মাহিয়া মাহি ও ইয়ামিন হক ববি মাহি বর্তমানে 8 থেকে 10 লাখ টাকায় কাজ করেন, আর ববি প্রতি সিনেমায় 7 লাখ টাকা নেন। নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব বাংলা নাটকের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা অপূর্ব। প্রতি নাটকের জন্য তিনি 3.5 থেকে 4 লাখ টাকা পারিশ্রমিক নেন। আরফান নিশো ও মোশাররফ করিম নিশো বর্তমানে নাটকে কাজ না করলেও বিশেষ নাটকের জন্য 3 থেকে 4 লাখ টাকা নেন। তার সুরঙ্গ সিনেমায় 20 লাখ টাকা পারিশ্রমিক নেওয়ার গুঞ্জনও রয়েছে। মোশাররফ করিম প্রতি নাটকে 2 থেকে 2.5 লাখ টাকা পারিশ্রমিক নেন। চঞ্চল চৌধুরীর নাটকের পারিশ্রমিক তুলনামূলক কম হলেও ওটিটি এবং সিনেমার ক্ষেত্রে তার পারিশ্রমিক প্রায় দ্বিগুণ। নারী অভিনেত্রীরা মেহজাবিন চৌধুরী নাটক প্রতি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী মেহজাবিন, যিনি একটি নাটকের জন্য 1.5 থেকে 2 লাখ টাকা নেন। তাসনিয়া ফারিন ও তানজিন তিশা ফারিন প্রতি নাটকে 90,000 থেকে 1 লাখ টাকা নেন। তিশার পারিশ্রমিক 70 থেকে 80,000 টাকার মধ্যে। সাফা কবির ও সাবিলা নূর সাফা কবির নাটক প্রতি 60 থেকে 65,000 টাকা নেন, আর সাবিলা নূরের পারিশ্রমিক 50,000 টাকা। তানজিম সাইয়ারা তটিনী ও কেয়া পায়েল তটিনী এবং পায়েলের পারিশ্রমিক 40 থেকে 50,000 টাকার মধ্যে। নতুন প্রজন্মের তারকারা তৌসিফ মাহবুব ও মুশফিক ফারহান তৌসিফ 80 থেকে 90,000 টাকা নেন, আর ফারহানের পারিশ্রমিক 80,000 থেকে 1 লাখ টাকা। খায়রুল বাশার ও ইয়াশ রোহান খায়রুল বাশার নাটক প্রতি 60 থেকে 70,000 টাকা নেন। ইয়াশ রোহান নাটকের জন্য 1 লাখেরও বেশি পারিশ্রমিক নেন। তারকা পারিশ্রমিকের প্রভাব তারকা শিল্পীদের পারিশ্রমিক তাদের জনপ্রিয়তা ও চাহিদার উপর নির্ভর করে। যদিও এই পারিশ্রমিক অনেকের কাছে অত্যাধিক মনে হতে পারে, তবে এটি তাদের কঠোর পরিশ্রম এবং দর্শকদের বিনোদন দেওয়ার প্রতিদান। সময়ের সঙ্গে সঙ্গে এই অঙ্ক আরও বাড়বে বলেই ধারণা।